বাংলাদেশ ইস্যুকে সেভাবে হাতিয়ার করতে পারছে না বঙ্গ বিজেপি, এমনটাই মনে করছে আরএসএস। এতে তারা অসন্তুষ্ট। সংঘের মতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গে সেভাবে প্রচার করতে পারেনি বিজেপি, কলকাতার বাইরে সেভাবে পৌঁছতেই পারেনি। আর এই নিয়ে বঙ্গ বিজেপির বক্তব্য, নেতারা সদস্য সংগ্রহে ব্যস্ত ছিলেন। এই যুক্তি অবশ্য মানতে নারাজ আরএসএস। কেউ করছেন গীতা পাঠ, কেউ কলকাতার সভায়, কেউ নেমেছেন জেলায়। এসবকে অবশ্য যথেষ্ট মনে করছে না আরএসএস। তাদের মতে বাংলাদেশে ইস্যুকে সেভাবে হাতিয়ার করতে পারেনি বঙ্গ বিজেপি, এতে তারা অসন্তুষ্ট। আরএসএস এর মতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনকে হাতিয়ার করে সেভাবে প্রচার করতে পারেনি বঙ্গ বিজেপি, কলকাতার বাইরে জেলায় জেলায় সেভাবে পৌঁছতেই পারেননি পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা। এই ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকায় সংগঠন বাড়ানো যেত, কিন্তু তৃণমূল স্তরে পৌঁছতেই পারেনি বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরের অনেকেই মনে করেন বাংলাদেশ ইস্যুতে মেরুকরণ অস্ত্রে শান দেওয়া জরুরি, তাতে 26-এর বিধানসভা ভোটে ডিভিডেন্ড পেতে পারে বিজেপি। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে অনেক সংগঠনই পথে নেমেছে। কিছুদিন আগে কলকাতায় মিছিল করে নগেন্দ্র মঠ ও মিশন, তাতে দেখা গেছে কুণাল ঘোষকে। বিজেপিরও একাধিক নেতাকে বিভিন্ন সংগঠনের কর্মসূচিতে দেখা গিয়েছে, কিন্তু কোমর বেঁধে নামতে দেখা যায়নি। বিজেপির বঙ্গ ব্রিগেডের যুক্তি, নেতারা সদস্য সংগ্রহ অভিযানে ব্যস্ত থাকায় বাংলাদেশ ইস্যুতে সেভাবে ময়দানে নামা যায়নি। এই যুক্তি অবশ্য মানতে নারাজ সংঘ। তাদের পাল্টা যুক্তি, সদস্য সংগ্রহ অভিযানে গিয়েও বাংলাদেশ ইস্যু নিয়ে প্রচার করা যেত, তাতে দলের সদস্য সংখ্যা বাড়ত, সংগঠনও মজবুত হতো, আবার একই সঙ্গে মেরুকরণ অস্ত্রেও শান দেওয়া যেত। কিন্তু তেমন কিছুই হয়নি। এদিকে 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট থেকে অনেক আগেই থামতে হয়েছে বঙ্গ বিজেপিকে। এই পরিস্থিতিতে আগামী জানুয়ারিতে রাজ্যে আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত। তার আগে বঙ্গ বিজেপির জন্য রাজ্য জুড়ে কর্মসূচি ঠিক করে দিয়েছে আরএসএস। যেমন রাজ্যে বিজেপির 47টি সাংগঠনিক জেলায় বাংলাদেশ ইস্যুতে মিছিল ও সভা করতে হবে। প্রয়োজনে এই সব কর্মসূচিতে সাধুদের ডাকতে হবে। কোনো কর্মসূচি বিজেপির ব্যানারে হবে না। কোনো হিন্দু সংগঠনের নামে মিছিল মিটিং হবে, তবে প্রতিটি কর্মসূচির মুখ হিসেবে থাকবেন বিজেপি নেতারা। আরএসএস এর লোকেদের অধিকার আছে আমাদেরকে বলার, তাদের যেটা বলা সেটা বলবেন। ভারতীয় জনতা পার্টি খালি এককভাবে নয়, সামাজিকভাবে সবার সঙ্গে আন্দোলন করছে। আমরা সমাজের সঙ্গে আছি, বৃহত্তর হিন্দু সমাজ, ভারতীয় সমাজের সঙ্গে আছি, তাদের নিয়ে আন্দোলন। কিন্তু অনেকেরই প্রশ্ন, বাংলাদেশ ইস্যু তো কূটনৈতিক বিষয়, ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জড়িয়ে এবং অবশ্যই দেশের নিরাপত্তাও জড়িয়ে। এরকম বিষয়কে রাজনীতির অস্ত্র করা কি ঠিক? I don't think that the foreign policy intellectual world should really get overly influenced by the political side. Leave politicians to do what politicians do. It's not anybody's contention that everything in the past was wrong. And therefore it should not be anybody's contention that everything was right and therefore immutable. I think there is a reality out there. We need to have a balanced view of that reality. অনেকে এও বলছেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ অবশ্যই হোক, কিন্তু সেই প্রতিবাদ কি ভোট রাজনীতি মাথায় রেখে করা উচিত? আমাদেরকে এটা দেখতে হবে কি এত সংখ্যার লোক এখন প্রবলেমে আছে, যেটা হচ্ছে আক্রমণ হচ্ছে, ওদের উপরে অত্যাচার হচ্ছে, এরকম অনেক দুঃখনীয় খবর আমরা পাচ্ছি। রাজনীতি থেকে উপরে উঠে কিরকম ওদেরকে সহযোগিতা করা যায় ওটার চিন্তা করা দরকার। এটা রাজনীতির প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র হিন্দুদেরকে পিন পয়েন্ট করা হচ্ছে। সমস্ত রাজনৈতিক মতবাদ ভুলে দিনের শেষে আমি হিন্দু, এখানে প্রশ্ন আমার অস্তিত্ব রক্ষার, সেখানে কোনো রাজনৈতিক মতবাদ বৃহৎ স্বার্থে সমস্ত হিন্দুকে এক হতে হবে। এই প্রতিবাদ স্বতঃস্ফূর্ত প্রতিবাদে কিছু বিজেপি নেতা মনে করেছেন তার সেখানে যাওয়া উচিত বলে তিনি গেছেন, তার অন্তরাত্মার ডাকে। কিন্তু বিজেপি কোনো জায়গায় প্রতিবাদ অর্গানাইজ করেনি। আমি চাই এই প্রতিবাদটা দলমত নির্বিশেষে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি করুক। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ এবং যা নিয়ে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে কার্যত আলোড়ন পড়ে গিয়েছে, তা যে রাজনীতির অঙ্গ হতে পারে এটাই বিজেপিকে মনে করিয়ে দিতে চাইছে আরএসএস। কিন্তু
কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্থানীয় স্তরে আগামী দিনে সেই ইস্যু নিয়ে কোনো জটিল অবস্থার সৃষ্টি হতে পারে কিনা তা নিয়েও থাকছে প্রশ্ন। ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।